প্রিয় ভাইয়েরা, সন্তানের প্রতি একজন পিতামাতা হিসেবে প্রাথমিক যে দায়িত্বগুলো, তার মধ্যে অন্যতম 7টি দায়িত্ব, 7টি কারণ খুঁজে পাওয়া গেল হাদিস থেকে। কয়টি কারণ বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয়টি? উই আর ফলো মি প্লিজ। বিশ্বনবী বলেছেন 7টি কারণ আমি জানিয়ে দিলাম। 1 নম্বর কারণ হলো, যখন কোনো মায়ের গর্ভে সন্তান আসবে, বাবার বীর্যের মাধ্যমে যখন মিলিত হওয়ার সাথে সাথে সন্তান পেটে চলে আসবে, তখন থেকে মাকে আমলি হতে হবে, নামাজি হতে হবে, মাকে বেশি বেশি কোরআন পড়তে হবে, পর্দার মধ্যে বেশি বেশি থাকতে হবে। কার কথা? বিশ্বনবীর মেসেজ। ওই মায়ের পেট থেকে আবু জাহেল বাইরে গো না আব্দুল কাদের জিলানী বাইরে গো? হ্যাঁ, ওই মায়ের পেট থেকে আপনি আশা করতে পারেন আল্লামা সাইদির মতো সন্তান বের হবে। ওই মা বাবার পেট থেকে আশা করতে পারেন আব্দুল কাদের জিলানীর মতো এরকম বুজুর্গ ব্যক্তি বের হবে ইনশাআল্লাহ। আর যে মায়েরা পেটে সন্তান নিয়ে ঠোঁটে লিপস্টিক মারে আর পারফিউম মারে, রাস্তা দিয়া হাঁটে, বিয়ার অনুষ্ঠানে যায়, গায়ে হলুদে যায়, অথচ সন্তানটা পেটে শাড়ি পরেছে, পেটটা দেখা যায়, পর পুরুষ দেখে ফেলে, আল্লাহর কসম করে বলছি ওই পেট থেকে আবু জাহেলের মতো সন্তান বের হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো ঠিকই আবু জাহেলের মতন হয়। আছে না পেট দেখায় দেখায় হাঁটে না? ঢাকা শহরের দিকে যান, শহরের দিকে যান, এখন শহর দরকার নেই, গ্রামে পাওয়া যায়। কি বলেন? এরকম মা গ্রামে আছে না? সন্তান পেটে নিয়া চাচার লগে দেখা করে, কার লগে? দেবরের লগে দেখা করে। তো পেটটা যখন বড় হয়, দেবরের কি নজর যায় না? কথা বলে। চাচা শ্বশুর দেখা দেওয়া কি জায়েজ না হারাম? হারাম না জায়েজ? হারাম। মামা শ্বশুর, ফুফা শ্বশুর দেখা দেওয়া জায়েজ না হারাম? হারাম। বিশ্বাস করেন, খালতো ভাই, তালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, কি বলে আরো কত ভাই, সব ভাইয়ের সাথে দেখা দেওয়া হারাম, শুধুমাত্র নিজের আপন ভাই ছাড়া। নিজের আপন ভাই ছাড়া। এই জন্য এই সমস্ত নারীগুলার পেট থেকে কখনো আপনি আল্লামা সাইদির মতন, কখনো আপনি আল্লামা মামুনুল হক বলেন, কখনো আপনি ভালো ভালো আলেমদের মতন সন্তান আশা করতে পারেন না। কথা বলেন। এগুলার পেট থেকে বাইরে শামীম ওসমান খেলা হবে। কি কথা বলেন? এইগুলার পেট থেকে বাইরে এগুলা ওবায়দুল কাদের। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। হাসবেন না। বিশ্বাস করেন, দেশটাকে লুটে ফুটে খেয়ে ফেলেছে। এমন সন্তানের পিতামাতা হওয়ার দরকার, এমন মা বাবা হওয়ার দরকার নাই। তাহলে প্রিয় হাজিরিন, যে কথাটি বলতাম, 1 নম্বর কাজ হলো অপর্দার অঞ্চলের সম্মানিত মায়েরা একটু মনোযোগ সহকারে শুনবেন। যখন আপনার সন্তানটা আপনার পেটে চলে আসবে, আপনি যখন অনুধাবন করবেন, আপনি যখন ফিল করবেন, তখন থেকে আপনার দেবর বলেন, বাসুর বলেন, মামা শ্বশুর বলেন, খালা শ্বশুর বলেন, ফুফা শ্বশুর বলেন, চাচা শ্বশুর বলেন, জ্যাঠা শ্বশুর বলেন, সবার সাথে দেখা দেওয়া এর আগেই আপনার জন্য হারাম। যিনি করেছেন তিনি কে? তিনি কে? এদের সাথে দেখা দেওয়া যাবে? দেবরের সাথে দেখা দেওয়া যাবে? আরে বিশ্বনবী তো বলেছেন। কি বলছেন জানেননি? জানেননি আপনারা? জানেন না। বিশ্বনবী বলেছেন, একজন ভাইয়ের স্ত্রীর জন্য বিষের চাইতো যদি বড় বিষ হয়ে থাকে, বড় জন্তু হয়ে থাকে, খারাপ জন্তু হয়ে থাকে, তাহলে তার দেবর নামক জন্তুটা তার জন্য বড় জন্তু। নাউজুবিল্লাহ। বিষ যেমন খাইলে মানুষ বাঁচে না মরে? হ্যাঁ, দেরি নাই। এই বিষের চাইতো বড় বিষ হইল দেবর। কি? দেবর। এখন দেবর হয়ে যায় ছোট ভাই। কি ভাই? মায়ের পেটের ভাই। কি ভাই? মায়ের পেটের ভাই। মা কয় তোর বাবি যা, আরে তোমার ভাই এতো, ছোট ভাই এতো। মা আবার শিখাই দেয় বউরে, তোমার ছোট ভাই এতো, নিজের ভাইয়ের মতো দেখবা। কি ওদের কয় না? অথচ বিশ্বনবী বলেছেন, বিষের চাইতো বিষ, জমের থেকেও জম।
জানের চাইতো শত্রু মনে করতে হবে কাকে? কথা বলেন কাকে? কাকে? দেবরকে। আমরা করিনি। বাবির দ্বারে যাই, আরো বাবির দ্বার দিয়ে বৈশা বাবির সাথে কথা বলি। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে হেফাজত করে বলি আমিন। তাহলে প্রিয় বাবারা, 1 নম্বর আমল কি বলছি? মায়ের পেটে যখন সন্তান আসবে ওই মাকে আমলি হয়ে যাইতে হবে, কোরআনওয়ালা হয়ে যাইতে হবে, আল্লাহওয়ালা হয়ে যাইতে হবে। বেগানা কোনো পুরুষের সাথে দেখা দেওয়া যাবে না। ওই মাকে যত বেশি সতর্ক থাকা যায়, ওই মা যত বেশি তাহাজ্জুদ পড়বে, যত বেশি বুজুর্গিনী হবে, যত বেশি কোরআন পড়বে, যত বেশি হাদিস পড়বে, যত বেশি ইসলাম সম্পর্কে জানবে, আল্লাহর কসম ওই মায়ের পেট থেকে ভালো সন্তান আশা করা যায়। কি বলেন? হ্যাঁ, করবেন তো আপনারা? আপনারা না, আমাকে বিবিরা করবো আর কি। 2 নম্বর কারণ হলো, একজন মায়ের গর্ভে যখন সন্তান চলে আসবে, একজন বাবা হিসেবে ওই সন্তানের উপর দায়িত্ব, ওই মায়ের স্ত্রীর প্রতি দায়িত্ব বেড়ে যায়। কি হয়ে যায়? বেড়ে যায়। বেড়ে কেন বেড়ে যায়? ওই সন্তানের হৃষ্টতা পুষ্টতার জন্য, মায়ের গর্ভে ওই সন্তানটা ভালোভাবে বড় হওয়ার জন্য, ওই মাকে স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে সুস্থ রাখার জন্য যত রকমের ভালো প্রোডাক্ট, ভালো জিনিস খাওয়ানো যায় চেষ্টা করতে হবে। কাকে? কথা বলেন কাকে? বাবাকে। দ্বিতীয় নম্বর কারণ কি বললাম? 2 নম্বরের দায়িত্ব কার? বাবার। কার? বাবার। দায়িত্বটা কি? যখন সন্তান তার স্ত্রীর পেটে চলে আসবে, কার পেটে? না, স্বামীর পেটে। স্ত্রীর পেটে যখন সন্তান চলে আসবে, বেশি বেশি স্ত্রীর কেয়ার করতে হবে, টেক কেয়ার। কার করতে হবে? স্বামীকে করতে হবে। কার? স্ত্রীর। স্ত্রীর কি খাইতে মন চায়, তার শরীরের খোঁজ খবর সব সময় 24 ঘন্টা কাকে নিতে হবে? স্বামীকে। সন্তানটা গর্ভে ধীরে ধীরে বড় হবে, হৃষ্টতা পুষ্টতা ভালোভাবে যেন বড় হয়, এটার জন্য খেয়াল রাখতে হবে কাকে? বাবাকে। বানাই বলি না, হাদিস থেকে বলছি, মনোযোগ দিয়ে কথা শোনেন। 3 নম্বর কারণ হলো, জন্মের পরে তার কানে আজান দিতে হবে। কার কথা? বিশ্বনবীর কথা। জন্মের পরে সন্তানের কানে আজান দাও। বিশ্বনবী থেকে একখানা হাদিস আবু রাফি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু রাফি বর্ণনা করতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদতুহু ফাতিমাতু বিসসালাত। সুবহানাল্লাহ। বিশ্বনবী আবু রাফি বলতেছেন, আমি দেখতে পেলাম মা ফাতেমা যেদিন হাসানকে যেদিন ভূমিষ্ঠ করলো দুনিয়ার জমিনে। কোথায়? দুনিয়ার জমিনে প্রস্রাব করে যখন হাসান যখন ভূমিষ্ঠ হলো দুনিয়ার জমিনে, আমি দেখতে পেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখতে পাইলাম তিনি হাসানের কানে আজানের নামাজের মতো আজান দিতে লাগলেন। সুবহানাল্লাহ। আমরা বলি না হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। ঠিক তেমনি ভাবে বিশ্বনবী বার্তা দিয়েছেন, নামাজের মতো আজান তার কানে দিয়ে, যে তুমি হাইয়া আলাস সালাহ, তুমি দুনিয়াতে এসে নামাজি হয়ে যাইবা, পরহেজগারি হয়ে যাইবা, আমলি হয়ে যাইবা। হাইয়া আলাল ফালাহ, পিতামাতার জন্য কল্যাণকর, আল্লাহর জন্য এবং পিতামাতার জন্য কল্যাণকর বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করো। আগমন করেছো যেহেতু দুনিয়াতে, সেই হিসেবে তুমি লালিত হও, পালিত হও, বড় হও, নিজের জীবনটা পরিচালনা করো। সুবহানাল্লাহ। এটাই তো আজানের মেসেজ নাকি? প্রিয় বাবারা, সন্তান যখন জন্ম নেবে, আমাদের সমাজের হসপিটালগুলোতে এরকম হয় না, অনেক সময় ত্রুটি বিচ্ছেদ কারণে আজান দেওয়া হয় না।
কিন্তু বিশ্বাস করেন, বিশ্বনবী বলেছেন কোন মুমিন যখন দুনিয়াতে আসে এবং দুনিয়াতে থাকে এবং দুনিয়া থেকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার প্রত্যেকটা মেসেজ আজানের মাধ্যমে হয়ে যায়। বলে কিভাবে? দুনিয়াতে আসলেও আজান শুই না, আবার আল্লাহর ইবাদত করে আজান শুই না, আবার দুনিয়া থেকে যাইব। এই জন্য প্রিয় বাবারা, সন্তান শুধু জন্ম দিলেই হবে না, এমন সন্তানের পিতা হন, এমন সন্তানের মাতা হন যে সন্তানের পিতা মাতা হইলে ওই ছেলে সন্তান আবার আপনার মতো হবে। গিভ এন্ড টেক, দিতে পারলে নিতে পারবা, আবার জন্ম ওই রকম দিতে পারলে ওই রকম ফল ভোগ করতে পারবা, ঠিক কিনা? চতুর্থ নম্বর কারণ, মনোযোগ আসেনি? চতুর্থ নম্বর কারণ হলো সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাইবে, সন্তানের আকিকা দিয়ে দেওয়া, সন্তানের ভালো সুন্দর নাম রাখা। এটার সাথে আরেকটা অ্যাটাচড হলো 7 দিনের মধ্যে সন্তানের খতনা করা উত্তম। সুবহানাল্লাহ, জানতেন নি কথাটা? আমি কিন্তু জানতাম না, সত্যি। এই হাদিস বলে, কে বলে? হাদিস বলে। হাদিসের মত সহিহ হাদিস, সহিহ হাদিস, বুখারী এবং মুসলিম, আবু দাউদ শরীফ হাদিসটি এসেছে। দেখেন বিশ্বনবী কি বলতেছেন। বিশ্বনবী বলতেছেন একজন সন্তান যখন দুনিয়াতে প্রসব করে, জন্মগ্রহণ করে, তার উপর অর্পিত হয়ে যায় 7টি সুন্নাহ। কয়টি সুন্নাহ? 7টি সুন্নাহ। আওয়াজ দিয়ে বলেন, কয়টি? 7টি সুন্নাহ। সাবাতু মিন সুন্নতি, কয়টি? 7টি। কয়টি? 7টি। বিশ্বনবী বলতেছেন ফি সাবিয়া ইয়াউমাস সাবঈ, ইয়াউমাস সাবঈ ওয়া ইউসাম্মা ওয়া ইউখতানু। বিশ্বনবী বলেছেন এই 7টির মধ্যে স্পেশাল হলো 2টি। কয়টি? কয়টি? 2টি। বিশ্বনবী বলেছেন 1 নম্বর হলো তার জন্মের পরে আজান দেওয়া, তার জন্মের পরে সুন্দর একটা নাম রাখা আকিকার মাধ্যমে, আরেকটা হলো তার খতনা করে ফেলা। এখন আমরা 2 বছর 3 বছর গেলে ছেলেদেরকে খতনা করাই, ঠিক কিনা? অথচ সুন্নাত সম্মত না, হাদিস সম্মত না। মনে রাখবেন, এই সে সন্তানটাকে যেদিন আপনি মুসলমানি করাবেন, সে সেদিন পরিপূর্ণ মুসলমানের আকৃতি ধারণ করবে। কথা বলেন? এই জন্য এটাই উত্তম। আবার চিকিৎসা বিজ্ঞানও বলে, ওরা যাচাই করে দেখেছে সন্তান যখন 7 দিন বয়স হয়ে যাবে, ওই 7 দিনের মাথায় তার মুসলমানি করানো, এটা তার দেহের জন্য, শরীরের জন্য, শারীরিক গঠনের জন্য অনেক ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন বিশ্বনবীর মেসেজ কোনো কিছুকে কেউ যাচাই করে রিসার্চ করে ফেলে দেওয়ার মতো হয় নাই এখনো পর্যন্ত। কথা বলেন? পারে নাই। এই জন্য এই জিনিসটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5ম নম্বর হলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, বিশ্বনবী বলেছেন একজন বুজুর্গ ব্যক্তির মাধ্যমে। কার মাধ্যমে? বুজুর্গ, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, এরকম আছে না বাড়িতে? বোঝা যায় না? মনে করেন এই বাড়িতে একজন নামাজি লোক আছে, ভালো একজন লোক আছে, এরকম আছে না? আছে কি না? আছে। এইরকম ব্যক্তির হাতে সন্তান যখন জন্মগ্রহণ করবে, তাকে মুখে মধু দাও, সুবহানাল্লাহ। হয়তোবা একটু খাজুর লাগাই দাও, সুবহানাল্লাহ। আর নয়তোবা মিষ্টি দাও। কি দাও? মিষ্টি লাগাও, সুবহানাল্লাহ। কে বলেছেন? বিশ্বনবী বলেছেন। মানবেন তো? কার মাধ্যমে? এখন তো গ্রামের ধরনী মহিলারাই অনেক কিছু করিয়া লায়। মনে রাখবেন, ওই ধরনী মহিলাও যেন আল্লাহওয়ালা হয়, নামাজিওয়ালা হয়। আবার মৃত্যুর পরে আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, আল্লাহ ভীরু, তাকওয়াবান ব্যক্তি যেন আপনাকে গোসল দেয়। এগুলো এখন সমাজে নাই। আপনি পারলে আপনার বাবাকে আপনি গোসল দেন। মেয়েরা পারলে তুমি তোমার মাকে গোসল দাও। এটাই হলো সবচাইতে উত্তম। স্ত্রী মারা গেছে, তুমি তোমার স্ত্রীকে গোসল দাও। স্বামী মারা গেছে, তুমি তোমার স্বামীকে গোসল দাও। এটাই হলো রাসূলুল্লাহ সুন্নাহ। প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে হলো
তাহলে তার খতনা করা, তার আকিকা দেওয়া, এটা আমরা করব তো ষষ্ঠ দিনে। যদি কারো সামর্থ্য না থাকে তাহলে আমরা বর্তমান আমাদের ফকিগণ যারা গবেষক এরা বলে যে সমস্যা নাই, যখন সামর্থ্য হবে তখন তুমি আকিকাটা দিয়ে দাও। তবে উত্তম হলো 7 দিনের মধ্যে আকিকা দেওয়া, 7 দিনে আকিকা দেওয়া। সপ্তম নম্বর হলো মুসলমান হিসাবে আপনার সন্তান যখন দুনিয়াতে প্রসব করেছে, জন্মগ্রহণ করেছে, আপনি আপনার সন্তানটাকে নিয়ত করবেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। কারণ বিশ্বনবী বলেছেন নিয়ত আনতাজেই বরকত। তুমি যা নিয়ত করবা, তোমার নিয়ত করার আগেই যিনি কবুল করে রাখবেন তিনি কে? শুধু মনে মনে জপলেই সারিব, নিয়তের আগে একটু জপি না আমরা, এরপরে না নিয়ত করি। বিশ্বনবী বলেছেন কোন ইমানদার যদি মনে মনে জপে, ওই নিয়তটা তখনই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, তখনই তার আমলনামায় সওয়াব দিয়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন ওই সন্তানদেরকে নিয়ত করে ফেলবা, ওই সন্তানকে আলেম বানাইবা, আমি রাসূলের ওয়ারিস বানাইবা, উত্তরসূরি বানাইবা। ওই সন্তান, ওই মেয়েটাকে আমার ফাতেমার মতো করে গড়ে তুলবা। এমন নিয়ত যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলেছেন ওই নিয়ত আন্দাজে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য আমাদেরকে সেই হিসাবে ছেলে সন্তানের পিতামাতা হইতে হবে। কেল সন্তান বিয়া করছি আর মা হইছি এটা করলেই হবে না। ছেলে সন্তানের হক আদায় করতে হইলে আগে ছেলে সন্তানের হক যে আদায় করতে হবে এটা আগে জানতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে বলছেন? আল্লাহ বলছেন সাবধান, এমন পিতামাতা হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।